আচ্ছা, আমি তো আপনাদেরকে সবাইকে বলেছিলাম আগের দিন যে কিভাবে তাসিনাম গায়েল একটি রাখাল সে দেখতে পায় যে পাহাড়ের উপরে অর্থাৎ টাইগার হিল এবং তোলোলিং এবং আরেকটি পাহাড়ের যে কিছু মানুষদের কিছু অদ্ভুত মানুষদের যারা ইন্ডিয়ান আর্মি না, তারা সেই পাহাড়ের উপরে উঠছে এবং কিছু মুভমেন্ট করছে করছে এবং শেষ তখনই সেটা ইন্ডিয়ান আর্মিকে জানানো হয়। সেদিনকে দিনটা ছিল কিন্তু 3 তারিখ, 3rd of May। এবং তখনই ইন্ডিয়ান আর্মি থেকে লেফটেন্যান্ট কর্নেল অনিল পান্ডে, উনি উপস্থিত ছিলেন, ওনাকে জানানো হয় এবং তারপরের দিন অর্থাৎ 4th of May ওনার একটি জুনিয়র অফিসারকে ক্যাপ্টেন গড় ওনাকে পাঠানো হয়। যেই পেট্রোল পার্টিটা ছিল মোট 11 জন, মানে ওনাকে বাদ দিয়ে 11 জন উনি ছিলেন এবং একজন কমিশন অফিসার, এছাড়া 10 জন জওয়ান। সেই 10 জন জওয়ানের মধ্যে 2 জন সিভিল ইন্টেলিজেন্স থেকে ছিলেন। এবং এনারা সবাই ছিলেন 16 গ্রেনেডিয়ার থেকে। এবং এর পরের সকালবেলায় নায়েব সুবেদার সুলাকান সিং এনাকেও পাঠানো হয় আরেকটি পয়েন্টে রিকনফার্ম করার জন্য। এবং যেই নায়েব সুবেদার ইনি কনফার্ম করেন মেজর বিক্রান্ত দেসাইকে যে ওখানে কিছু একটা চলছে। তখন মেজর বিক্রান্ত দেসাই ওনার সিনিয়রের কাছে অর্ডার পান এবং উনিও চলে যান আবার কিছু অন্য একটা জায়গায় কনফার্ম করতে এবং ওনার মতো করে কনফার্ম করতে। এবং ওনার রুটটা ছিল আহ ওনার অফিস থেকে, মানে ওনার ইয়ে থেকে ইয়ালোক বলে একটি পয়েন্ট, সেখান থেকে কুকারথাং টপ। এবং এই কুকারথাং টপ থেকে অনেক অনেক পয়েন্ট পয়েন্ট দেখা যায় যেখানে শীতকাল, যেখানে একটু গরমকালে ইন্ডিয়ান আর্মিরা বেস বানায়। সেই বেসের নাম ছিল একটা খালুবার, আরেকটি ছিল মুন্থো ধালো। এই দুটো পয়েন্ট দেখতে পান এবং সেখানে দেখতে পান যে ওখানে অনেক মুভমেন্ট আছে, যেই মুভমেন্ট গুলো স্বাভাবিক নয় এবং যেটা ইন্ডিয়ান আর্মিদের নয়। এবং এর মধ্যে কর্নেল ওবেরয় আরেকটি ফোর্স পাঠান, তিনি 16 গ্রেনেডিয়ার থেকে, যেটা লিড করছিলেন মেজর সুরভে। এবং সেটা ছিল 7 তারিখ, 7th of May। এবং আরেকটি পেট্রোল পাঠানো হয় মেজর রোহিত গড়, তিনি ছিলেন 10 কারভাল রাইফেল থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুটি মেয়রই সারপ্রাইজ তাকে শহীদ হন। কারণ পাকিস্তানরা বুঝতে পেরেছিল যে ইন্ডিয়ান আর্মি থেকে কিছু একটা আসতে চলেছে, তাই ওনারা লুকিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, পাকিস্তান আর্মিরা পুরো উপরে ছিল, আর নিচ থেকে উপরে যখন যায় তখন উপরে অ্যাডভান্টেজটা বেশি থাকে, আর তার জন্যই দুর্ভাগ্যবশত এনারা শহীদ হন। এরপর আসছে লেফটেন্যান্ট ক্যাপ্টেন সৌরভ কালিয়া, যাকে 14ই মে ওনাকে পাঠানো হয় 5জন সদস্য নিয়ে, অর্থাৎ 6 জন মিলে গেছেন ইনক্লুডিং হিম। ওনাকে পাঠানো হইল বাজরাং পোস্টের কাছে কিছু মুভমেন্ট দেখা গেছে সেটাকে দেখতে এবং তাদেরকে ওপাশে ঠেলে দিতে। এবং তার মধ্যে ছিলেন সিপাই অর্জুন রাম, বানওয়ারি লাল, ভিখা রাম, মুলা রাম এবং নারেশ সিং। এনারা 5 জন এবং লেফটেন্যান্ট ক্যাপ্টেন সৌরভ কালিয়া গেছিলেন। কিন্তু দুপুর বইতেই ওনাদের সাথে কন্ট্যাক্ট হেড অফিসের সাথে ইস্টাবলিশ হতে পারছিল না। তাই কারণে ওনাকে খোঁজার জন্য আরেকটি সাতপাতিকে পাঠানো হয়, যার নাম ছিল লেফটেন্যান্ট অমিত ভারদ্বাজ। এবং এই অমিত ভারদ্বাজের টিমে ছিলেন 30 জন সৈন্যকে নিয়ে উনি গেছিলেন পেট্রোলে ওই জায়গায়, এবং সেখান থেকে হেভি ফায়ারিং আসে। তখন অমিত ভারদ্বাজ এবং হাওয়ালদার রাজবীর 2 জন ইনজিওর হন এবং ইনজিওর হয়েও ওনারা কভার ফায়ার করে ওই 28 যে 28 জন ছিলেন ওনাদেরকে সেফলি ওখান থেকে ফল ব্যাক করার অর্ডার দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত 17ই মে ওদিনকে উনি ওখানে শহীদ হন। শহীদ হওয়ার পর এটা আরো দুর্ভাগ্যজনক, ওখান থেকে যেহেতু ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছিল না যে অমিত ভারদ্বাজের সাথে, তাই 13th of July অলমোস্ট 57 দিন
দিন পর আহ আহ, অমিত ভারদ্বাজ এবং হাওলদার রাজবীরের মৃতদেহ ওখান থেকে পাওয়া যায়, ওনারা শহীদ হন। এবং সবচেয়ে আরো দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে একজন সৈন্য, একটা সৈন্য আরেকটা সৈন্যের সাথে যে কতটা খারাপ হতে পারে সেটা পাকিস্তান থেকে মানে শেখা তো কোনো জায়গা নেই, পাকিস্তান থেকে এরা আমরা জানতে পারবো পাকিস্তানিরা কতটা নির্মম হতে পারে। পাকিস্তানিরা যখন ক্যাপ্টেন সৌরভ কালিয়া এবং তার 5 জন টিম থেকে অ্যারেস্ট করেন, তাদেরকে অমানবিক অত্যাচার করা হয়, সিগারেটের ছেঁকা দেওয়া হয়, কানের পর্দা পাতি দেওয়া হয়, চোখ উপড়ে নেওয়া হয়। এবং যখন মেজর রাহুল জৈনকে ওই ক্যাপ্টেন লেফটেন্যান্ট ক্যাপ্টেন সৌরভ কালিয়া এবং তার 5 জন সৈন্যের টিমকে যখন হ্যান্ড ওভার করে ওদের ডেড বডি, তখন ক্যাপ্টেন সৌরভ কালিয়াকে ওনারা মানে মেরে কেটে আবার হ্যান্ড ওভার করে। কতটা নির্মম ভাবে মেরেছিল একটা সৈন্য হয়ে একটা সৈন্যকে। এরা কি সৈন্য? মনে হয়তো না। এবং এর পরেও শুরু হয় এবং এই লেফটেন্যান্ট সৌরভ কালিয়াকে যখন মেজর রাহুল জৈনের হাতে হ্যান্ড ওভার করা হয় ওনাদের বডি, তখন ডেটটা ছিল 9 জুন। অর্থাৎ মানে আর্মি অফিসাররা মানে সবাই এটা মনে করছে যে 15 তারিখ 15ই মে ওনারা অ্যারেস্ট হন। কারণ এখানেও আরেকটি কথা বলা বাকি আছে। যখন 5 জন মোট 6 জন সৌরভ কালিয়া এবং তার 5 জন টিম মিলে যখন ওখানে যায় এবং ওনারা দেখতে পায় যে কিছু পাকিস্তান আর্মিরা ওখানে আছে, তখন পাকিস্তান আর্মিরা কখনোই চাইতো না যে সৌরভ কালিয়া বেঁচে ফিরুক। কারণ মানে সরি ওরা পাকিস্তানেরা চাইতো না যে ওদের এক্সিস্টেন্স ইন্ডিয়ান গভর্নমেন্ট জানতে পারুক যতক্ষণ না পর্যন্ত ওদের অবজেক্টিভ ফুলফিল হচ্ছে। আর তাই তো ওরা কন্টিনিউসলি ফায়ার করতে থাকে। কিন্তু সৌরভ কালিয়ার মতো এবং এফেক্টিভ আর্মি এবং আমাদের ইন্ডিয়ান আর্মির জওয়ানদের মতো এত সাহসী আর্মিদের আছে পাকিস্তানরা ধোঁয়াশায়ী। যতক্ষণ না পর্যন্ত ওনাদের কাছে গুলি বারুদ ছিল ততক্ষণ পাকিস্তানিরা ওদের ধারে কাছে আসতে পারেনি। কিন্তু যেহেতু এইটা একটা পেট্রোল পার্টি, তার পেট্রোল পার্টির কাছে বেশি সৈন্য থাকে না, বেশি গুলিও থাকে না। যতটুকু গুলি ছিল ততটুকু গুলি দিয়ে ওরা আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে ডিফেন্ড করার এবং ওখান থেকে চলে আসা। কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা আসতে পারেননি এবং ওনারা পাকিস্তানদের হাতে কিডন্যাপ হয় বা অ্যারেস্ট হয়ে যায় বলা বলে। এবং এই 25 থেকে 26 দিন তো অমানবিক অত্যাচার গুলি করে মেরে দিবে, তারপর সেই বডিকে কেটে ইন্ডিয়ান আর্মিকে হ্যান্ড ওভার করে দেবে। এরা কি সেটাই বোঝা যায় না। যাই হোক, এরপরে আরো অনেক আছে যেটা আসতে চলেছে এই সিরিজে, কার্গিল সিরিজে। তো আজকে এই অবধি। জয় হিন্দ।